ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম। তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের যে সিক্স সেমিস্টারের একটি পেপার রয়েছে ডিএসসি A3, যেটা তোমরা বাংলার ইতিহাসের ওপর পড়ো, হিস্ট্রি অফ বেঙ্গল, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্ন আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করে প্রশ্ন করছিলে যে অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আমি অ্যান্সারটি নিয়ে চলে এসেছি। প্রশ্নটি হচ্ছে, বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? এর আগে আমি তোমাদের নোয়াখালী দাঙ্গা এবং ডিএসসি A3 পেপারের সাজেশান আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তাই তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক আউট করে নিতে পারো। এবং সাজেশানগুলো তোমরা যদি এখান থেকে প্র্যাকটিস করতে পারো, আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি এখান থেকে 90 থেকে 95% কমন পেয়ে যাবে। এবং যারা এখনও আমাদের ডিএসসি A3 পেপারে বুকসটি পারচেস করোনি, তোমরা পারচেস করে নিতে পারো। এর জন্য ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া রয়েছে, তোমরা মেসেজ করতে পারো। ন্যূনতম চার্জেসের ভিত্তিতে তোমরা বইটি পারচেস করে নিতে পারো, যেখানে তোমরা সমস্ত অ্যান্সার, পিডিএফ এবং নোট একেবারে হাতের গোড়ায় ইবুক আকারে পেয়ে যাবে। ঠিক আছে, আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে প্রশ্নের অ্যান্সারটি আমি পড়ছি, দেখো। বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? এবার অ্যান্সারটি দেখো। 1920 সালে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে শুরু হওয়া অসহযোগ আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই আন্দোলন ভারতের সাধারণ জনগণকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। গান্ধীজি তার অহিংসা ও সত্যাগ্রহের আদর্শের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের গতি পরিবর্তন করেছিলেন। বাংলার জন্য এই আন্দোলন বিশেষভাবে প্রভাবশালী ছিল, কারণ এটি বাংলার অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলার জনগণ, বিশেষ করে ছাত্র, শ্রমিক, কৃষক ও রাজনৈতিক নেতারা এই আন্দোলনে অংশগ্রহণ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও প্রতিবাদ ব্যক্ত করেছিলেন। বাংলা অঞ্চলে অসহযোগ আন্দোলনের প্রভাব ছিল ব্যাপক এবং এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। দ্বিতীয় প্যারাতে অসহযোগ আন্দোলনের প্রভাবগুলি রয়েছে। প্রথমত, বাংলা অঞ্চলের জনগণ এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। গান্ধীজির আহ্বানে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে ছাত্ররা, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসে। কলকাতা, ঢাকা, রাজশাহী, বর্ধমান সহ অন্যান্য শহর ও গ্রামের মানুষ ব্রিটিশ পণ্য বর্জন করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে। ঠিক আছে, তোমরা এখানে ব্রিটিশ পণ্য বর্জন করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে পূর্ণচ্ছেদ দেবে। ঠিক আছে, এখানে একটু বাক্যগত ভুল হয়ে গেছে। তারপরে দেখো কি রয়েছে। এই আন্দোলনে কলকাতার গোপালনগর এলাকার মানুষদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। বাংলার নেতা যেমন অতুল প্রসাদ সেন, সুশীল প্রামাণিক এবং মোহিত মজুমদার এই আন্দোলনকে বাংলা অঞ্চলে শক্তিশালী করে তোলেন। বাংলার শিক্ষিত যুব সমাজ, বিশেষ করে কলকাতার বিশিষ্ট ছাত্র সংগঠনগুলোর সদস্যরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই আন্দোলনের ফলস্বরূপ বাংলা সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একত্রিত হতে শুরু করে। প্রথম প্রভাবটি বলে দিলাম। এবার দ্বিতীয় দেখো কি রয়েছে। বাংলার মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসহযোগ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন নিয়ে আসে। গান্ধীজির নেতৃত্বে ভারতের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রিত হওয়ার দিকে এগিয়ে যায়। মুসলিম নেতারা যেমন হোসেন সুহরাওয়ার্দী এবং মৌলানা আবুল কালাম আজাদ এই আন্দোলনের মাধ্যমে মুসলিম জনগণকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেন। বিশেষ করে খিলাফত আন্দোলনের সাথে সম্পর্কিত বিষয়গুলি আলোচনার জন্য স্থান পায়, যা মুসলিমদের রাজনৈতিক সচেতনতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদের অনুপ্রাণিত করে। ঠিক আছে, 3 নম্বর প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও ডিএসসি A3 পেপারটি পারচেস করোনি, তোমরা অবশ্যই পারচেস করে নাও। তোমরা একেবারে সহজ সরল ভাষায় নোটস এবং পিডিএফ ইবুক আকারে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যদি পারচেস করতে ইচ্ছুক থাকো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া রইল। তারপর দেখো কি রয়েছে। তৃতীয়ত, বাংলার অসহযোগ আন্দোলনের ফলে বিশেষ করে শ্রমিক ও কৃষক আন্দোলনও শক্তিশালী হয়ে ওঠে। বাংলার গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের শ্রমিকরা একত্রিত হয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যার ফলে কৃষি ও শিল্পক্ষেত্রে নতুন ধরনের রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়।
বিশেষ করে কলকাতা ও চট্টগ্রামের শিল্প কলকারখানার শ্রমিকরা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে। বাংলার কৃষক নেতা যেমন কৃষ্ণকুমার মজুমদার এবং প্রবীণ কৃষক নেতা সাহেব মিয়া এই আন্দোলনকে গ্রামীণ এলাকায় প্রসারিত করেন। তারপরে দেখো কি রয়েছে, তবে বাংলার অসহযোগ আন্দোলন কিছু সমস্যা সৃষ্টি করে। যেমন আন্দোলনের চরম পর্যায়ে ব্রিটিশ সরকার ব্যাপক দমনপীড়ন শুরু করে এবং অনেক নেতা, বিশেষ করে বঙ্গীয় কংগ্রেস নেতারা গ্রেফতার হন। 1922 সালে চৌরিচৌরা ঘটনার পর গান্ধীজি আন্দোলন স্থগিত করেন, যা বাংলার আন্দোলনকারীদের মধ্যে কিছু হতাশা সৃষ্টি করে। চৌরিচৌরা কাণ্ডের পর বাংলাদেশের অনেক অঞ্চলে আন্দোলনটি শান্ত হয়ে যায়, কিন্তু কলকাতার মতো শহরের প্রভাব বেশ দীর্ঘস্থায়ী থাকে। এরপরে দেখো, অতএব বাংলায় অসহযোগ আন্দোলন একদিকে যেমন জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে এবং স্বাধীনতার জন্য সংগ্রামের প্রেরণা দেয়, তেমনি এটি বাংলার সামাজিক ও রাজনৈতিক চেতনায় গভীর প্রভাব ফেলেছিল, যা পরবর্তী আন্দোলনগুলোকে শক্তিশালী করতে সাহায্য করে। বাংলার নেতারা যেমন চিত্তরঞ্জন দাস ও শরৎচন্দ্র বসু তাদের নেতৃত্বে বাংলার অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখতে সহায়ক হয়। ঠিক আছে, সহায়ক হন বলে করে দেবে, তাহলে আরও বাক্যটা সুন্দর লাগবে। তাহলে তোমাদের 5 মার্কসের একটি গুরুত্বপূর্ণ অ্যান্সার আমি শেয়ার করে দিলাম। অলরেডি আমি বিভিন্ন নোটস শেয়ার করতে আমি শুরু করেছি ইউটিউবের মাধ্যমে। তোমরা ইউটিউবে গিয়ে প্লেলিস্ট চেক করে নিতে পারো। ঠিক আছে, আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।